সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা দেখব অডাসিটির প্রায় এ টু জেড নিয়ম, এখানে কি কি নিয়ম আছে না আছে সব কিছু আজকে আমরা দেখার চেষ্টা করব। এটা আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি শুধুমাত্র অডাসিটির জন্য। তো যাই হোক, আমরা কি করি, প্রথমে অডিওটা নিয়ে আসি। এখানে অনেকগুলো নিয়ম আছে, তো আমরা একে একে করে সবগুলো নিয়ম দেখব। প্রথমে ধরুন আমরা প্রথমে এডিটটা দেখে আসি, যে কয়েকটা এডিট করি সাধারণত। ইফেক্টে যাবেন, এইগুলো কয়েকটা এডিটই, আর তেমন কোনো কিনে মানে ম্যান্ডেটরি কোনো বিষয় না। তো এখানে যাবেন, যাওয়ার পর প্রথমে দিবেন কম্প্রেসর। প্রথমে আপনাকে কি করতে হবে, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে থাকলে কিন্তু কাজ হবে না। যেমন এখানে আমি দিচ্ছি, দেখেন কোনো কাজ হবে না। আমাদের প্রথমে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট তো ধরুন, আচ্ছা ঠিক আছে, আমি ওই এটাকে কেটে ফেলি। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে মানে এডিটগুলো দেখে আসি। কম্প্রেসর, প্রথমে আপনারা দিবেন কম্প্রেসর, তারপর ইফেক্টে চলে যাবেন। ইকিউ যাওয়ার পর গ্রাফিক ইকিউতে ক্লিক করবেন, অ্যাপ্লাই, ইফেক্ট, তারপর আবার পুনরায় ইকিউ অ্যান্ড ফিল্টার। এখানে যাবেন ফিল্টার কার্ভ। ফিল্টার কার্ভে গিয়ে প্রথমে এখানে যাবেন, যাওয়ার পর বাস বুস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনিশিয়ালি থাকে 9 রাখবেন। অনেক সময় আমি লি দিয়ে কাজ করলে আমি কি করি, 12 দিয়ে দিই। ওইটা হলো আপনাদের ইচ্ছা, যে যাই হোক আমি 9 রাখলাম। 9 রাখলেও কোনো সমস্যা না, খুব সুন্দর ভয়েস দিতে পারেন 9 রাখলেও। আপনারা দেখবেন, যদি দেখেন যে 12 দিলে ভয়েসটা নষ্ট হয়ে যাচ্ছে, তো 12 দিবেন না, 9 দিবেন। আর যদি দেখেন যে 12 দেওয়ার পরেও ভয়েসটা সুন্দর লাগতেছে, আপনারা 9 মানে 12 দিবেন। তো ওইটা আপনাদের উপর নির্ভর করে, যে দুটাই দিয়ে কাজ করবেন। কাজ করার পর যেটা সবচেয়ে ভালো লাগে ওইটাই আপনারা সবসময় রাখবেন। তো আমরা কি করি, অ্যাপ্লাই, আবার ইফেক্টে চলে যাই, ফিল্টার কার্ভ অ্যান্ড ইকিউ, আবার এখানে সেটিংয়ে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা চলে আসি ট্রেবল বুস্ট। ট্রেবল বুস্টটা এইদিকে যত রাখবেন এইদিকেও সেম রাখবেন। এইদিকে যদি 12 রাখেন এইদিকেও 12 রাখবেন, আর এইদিকে যদি 9 থাকে তাহলে এইদিকেও 9 থাকবে। তারপর অ্যাপ্লাই সিম্পলি। প্রায় কাজ শেষ হয়ে গেছে। আমরা আর কয়েকটা কাজ করব, ওইটা হলো এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা কি করব, ভলিউম অ্যান্ড তারপর একটা লিমিটারে ক্লিক করব। লিমিটার আমি সবসময় সফট ক্লিপ দিই, ওইটাই সবচেয়ে বেটার। অনেকে এখানে হার্ড ক্লিপও ব্যবহার করে, আমরা ওইটা ব্যবহার করব সবসময়। সফট ক্লিপ ব্যবহার করব, অ্যাপ্লাই। দেখেন আমাদের অডিওটা শেষ হয়ে গেছে। এখানে আরেকটা থাকে, আরেকটা এডিট। সেটা হলো এডিট করার পর আপনারা দেখবেন যে অনেক সময় কি ঢুকে যায়, মানে reported owned cryptocurrency. সরি, আমার ল্যাপটপে একটু ল্যাগ করতেছে। যাই হোক, এখন অনেক সময় দেখা যায় যে কি, মানে একটা জি শব্দ ঢুকে যায় এই অডিওতে, যাকে বলা হয় ইলেকট্রিক শব্দ, ইলেকট্রিক জি শব্দ। তো ইলেকট্রিক নয়েজ কি, তো আমরা কি করব, যে জায়গার মধ্যে নয়েজটা থাকবে, মানে সম্পূর্ণ অডিওর মধ্যেই তো নয়েজ থাকবে, তো আমরা এমন একটা জায়গা মানে বের করব যেখানে আমরা কম বেশি একটু ভালো একটা নয়েজ পাই। মানে কোনো শব্দ থাকবে না ওই জায়গার মধ্যে, শুধু নয়েজ থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু ব্রিদিং সাউন্ড আছে। তো আমরা ব্রিদিং সাউন্ড ছাড়া শুধুমাত্র নয়েজটা খুঁজে বের করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা পেয়েছি, এখানে শুধুমাত্র নয়েজ। আমরা শুনি নয়েজটা, হয়তোবা শুনতে পেয়েছেন। তো এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে যে নয়েজটা আছে না, এখানেও কিন্তু সেম নয়েজ আছে, কিন্তু এখানে কিন্তু সাথে একটা ব্রিদিং সাউন্ড আছে, মানে নিঃশ্বাসের সাউন্ড আছে। আর এখানেও তো সরাসরি সাউন্ড আছে। তো আমরা কি করব, এক জায়গা বের করব যেখানে শুধুমাত্র নয়েজ আছে। তো আমরা কি করব, ওই নয়েজটাকে সিলেক্ট করব। প্রথমে কিভাবে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করেছি আমরা, নয়েজ সিলেক্ট করেছি। এখন আমাদেরকে
প্রোগ্রামকে চিনিয়ে দিতে হবে এই নয়েজটা আপনারা যেখানেই পান সেখান থেকে ডিলিট করে ফেলতে হবে। তো আমরা নয়েজে যাব, নয়েজ, এই যে গেট নয়েজ প্রোফাইল, আমরা প্রোগ্রামকে মানে শিখিয়ে দিয়েছি এই নয়েজটা আপনারা যেখানেই পাবেন সেখান থেকে ডিলিট করে ফেলবেন। এখন কিভাবে আমরা ডিলিট করার প্রসেসটা হলো, আমরা তো অলরেডি সিলেক্ট করে ফেলেছি এই রকম নয়েজ যেখানে পাবেন সেখান থেকেই কি করে ফেলবেন, ডিলিট করে ফেলবেন। তারপর আমরা কি করব, সম্পূর্ণটা সিলেক্ট করে ফেলব। কারণ আমরা যদি শুধুমাত্র এই জায়গা সিলেক্ট করার পর আমরা মানে কাজটা করি তাহলে শুধুমাত্র এই জায়গার নয়েজটা ডিলিট হবে, কিন্তু আমরা যদি সম্পূর্ণটা সিলেক্ট করি তাহলে এখন আমরা নয়েজটা ডিলিট করে ফেলি। কারণ আমরা আগেই কিন্তু নয়েজটা মানে চিনিয়ে দিয়েছি যে এই রকম নয়েজ যেখানে পাবেন সেখান থেকেই ডিলিট করে ফেলবেন। তো আমরা যেহেতু সম্পূর্ণটা সিলেক্ট করেছি, এখন কি আমরা এখানে সিম্পলি ওকে দেব, সব জায়গা থেকে নয়েজ চলে যাবে, সম্পূর্ণ অডিও থেকে নয়েজ চলে গেছে, এই রকম নয়েজ যেখানে যেখানে আছে। তো আপনারা শুনবেন, শোনার পরে যদি দেখেন যে আরও একটু নয়েজ আছে, আপনারা সিম্পলি কি করবেন, অলরেডি তো আমরা নয়েজ চিনিয়ে দিয়েছি, আমরা আবার কি করব, ইফেক্টে যাব, যাওয়ার পর নয়েজ রিমুভ, এখানে যাব, যাওয়ার পর নয়েজ রিডাকশন। ওকে, এনাফ, দ্যাটস এনাফ। আমরা দুইবারের বেশি কখনোই দিব না নয়েজ রিডাকশন, কারণ দুইবারের বেশি দিলে অনেক সময় দেখা যাবে যে সাউন্ডের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা আরও কিছু নিয়ম দেখে আসি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 বারে এই জিনিসটা রেকর্ড করেছি, কিন্তু এইটুকু পর্যন্ত একটা মানে স্ক্রিপ্টের আন্ডারে, সবগুলো কিন্তু একটা স্ক্রিপ্টের আন্ডারে, কিন্তু এখানে মানে এখানে 2 ভাগ হয়েছে, এই দুইটা কিন্তু আবার 2টা সাব স্ক্রিপ্ট, অর্থাৎ একটা স্ক্রিপ্টের 2টা অংশ, কি 2টা টপিক বলতে পারেন। যেমন আমি আপনাকে বুঝাচ্ছি, ধরুন টপ 10 অ্যামেজিং কার, এর মানে কি, অর্থাৎ এখানে মানে সবগুলো কার নিয়ে একটা স্ক্রিপ্ট, কিন্তু 10টা কার নিয়ে কথা বলেছে, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন 10টা টপিক। যাই হোক, এখানে এই দুইটা কিন্তু সেম মানে এক টপিক। তো আমরা কি করব, এখানে কিন্তু আমরা রেকর্ড করার সময় একটু মানে কি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে একটা রেকর্ড করার সময়। তো আমরা সিম্পলি কি করব, এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কি করব, এই ব্যাক বাটনে ক্লিক করব। সরি, আমার কিবোর্ডটা লাগানো নয়। হ্যাঁ, আমরা কি করব, ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কেটে গেছে। এখন কিন্তু প্রায় একটা ক্লিপ হয়ে গেছে। একটু যদি আমরা কাটি তাহলে কাটতে পারি। সিলেক্ট করার পর আমরা ব্যাক বাটনে আবার ক্লিক করি, শেষ হয়ে গেছে। তো এটা আমরা মানে গ্যাপই রাখি, যেহেতু এটা একটা মানে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আর এখানে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে কিভাবে এই কোনো এক জায়গা কেটে ফেলতে হয়। ধরুন আপনার এই জায়গাটার মধ্যে নয়েজ আছে, নয়েজ বলতে কি ওই জায়গাটা আপনার ধরুন একটা এক্সট্রা জায়গায় ঢুকে গেছে, আপনি কি করবেন, সিম্পলি সিলেক্ট করবেন যে জায়গাটা কেটে ফেলতে চান, ওই জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্যাক বাটনে ক্লিক করলে এই জায়গাটা কেটে যাবে। তো এখন ধরুন আপনি ভুলে কোনো এক জায়গা কেটে ফেলছেন, অথবা কোনো একটা এডিট করে ফেলছেন, এই জায়গা ধরুন কেটে ফেলছি, তখন আপনি কি করবেন, আবার আগের জায়গায় নিয়ে আসার জন্য আপনি কি করবেন, Ctrl+Z, এই যে চলে আসছে। অথবা আপনি আবার কি করতে পারেন, ধরুন আপনি কেটে ফেলছেন, এইভাবে ছাড়াও এইভাবে আনতে পারেন, এই যে এডিট, এখানে দেখতে পাচ্ছেন আনডু ডিলিট, অর্থাৎ আমরা যে ডিলিটটা করেছি ওইটা আবার ফিরিয়ে আনতে চাই, এই যে নিয়ে আসলাম। অথবা আপনি চান যে আবার মানে না আমি ডিলিটই চাই, তো আবার কি করবেন, যে রিডো ডিলিট, এই যে আবার পুনরায় আগের জায়গায় চলে গেছে। তো যাই হোক, আমরা একেবারে প্রথম জায়গায় চলে এসেছি। এখন ধরুন আপনি এই ক্লিপটাকে আমরা কি করব, এটাকে ধরুন আলাদা করব। অনেক সময় প্রয়োজন পড়বে আপনাদের, অনেক সময় প্রয়োজন পড়বে যে আলাদা করার জন্য। তো আমরা কি করব, সিম্পলি কি করতে পারি, যেখানে আমরা আলাদা করব ওই জায়গাটাতে মাউস নিয়ে এই দাগটা নিয়ে এই জায়গার মধ্যে রাখবো, যে জায়গা থেকে আলাদা করতে চাই ওই জায়গাতে নেওয়ার পর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিম্পলি কাজটা করতে পারি, এডিটে যাব, এডিটে যাওয়ার পর অডিও ক্লিপে যাওয়ার পর স্প্লিট, দেখতে পাচ্ছেন এই যে স্প্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন দুইটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন ধরুন আপনার ইনিশিয়ালি দুইটা আলাদা স্ক্রিপ্ট, এখন আপনি যদি
এটাতে সিলেক্ট করেন তাহলে এডিট করলে শুধুমাত্র এইটার মধ্যে এডিট হবে, এইটার মধ্যে এডিট হবে, এইটার মধ্যে কোনো এডিট হবে না। তো আপনি কি চাইবেন যে এটাকে প্রথমে এডিট করতে, তারপর এটাকে আবার পুনরায় যেগুলো এডিট করেছেন ওইগুলো এডিট করতে? আপনি কখনোই চাইবেন না। আপনি চাইবেন যে উভয়টা যেন একই সাথে কি হয়ে যায়, এডিট হয়ে যায়। তার জন্য আপনি কি করতে পারেন, সিম্পলি এই জায়গার মধ্যে এসে ক্লিক করবেন, একেবারে এই দিকে এসে ক্লিক করবেন, ক্লিক করবেন, দুইটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন উভয়টা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনি কি করতে পারেন, এখানে এসে একসাথে ক্লিক করলে পরে দুইটা একসাথে ক্লিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি সিঙ্গেল কোনো লেয়ারের উপর গিয়ে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ওইটাই মানে এই কি হবে, সিলেক্ট হবে। আপনি যদি বাইরে এসে ক্লিক করেন দুইটা, তাহলে উভয়টি ক্লিক হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার দুইটা আলাদা আলাদা, সরি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হয়ে গেছে, মানে একটা মধ্যে মানে টান দিলে অন্যটাও চলে আসতেছে। তো আমরা এখানে সিম্পলি কী করতে পারি, যে কোনো এক জায়গায় আমরা এইভাবে মানে কী করে, মানে আমরা আমাদের স্ক্রিপ্টের বাইরে কিন্তু ওই কাজটা করব। যে কোনো এক জায়গায় হয়তো বা এই জায়গা, সরি এই জায়গা হতে পারে, অথবা এই জায়গা হতে পারে, যে কোনো এক জায়গায় আমরা কী করবো, এবার টান দেব। টান দেওয়ার পর আমরা সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করব। এই যে কেটে গেছে, এখন দেখতে পাবেন উভয়টি কিন্তু আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উভয়টি এখন আলাদা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে ওইটাকে এক জায়গায় করে নিতে, আপনার দুইটা স্ক্রিপ্ট মানে দুইটা আলাদা আলাদা রেকর্ড, এখন আপনি চাচ্ছেন যে দুইটাকে উভয়টাকে এক করে নিতে। এক করার জন্য আপনি কী করেন, এখানে ক্লিক করার পর একটু জুম ইন করবেন, এখানে দেখতে পাবেন প্লাস চিহ্ন, এখানে ক্লিক করলে জুম ইন হয়। তো হওয়ার পর আপনি কী করবেন, সিম্পলি এখানে মাউসটা নিয়ে আসবেন, এই উভয় জয়েনের মাঝখানে মাউসটা নিয়ে আসার পর ক্লিক করবেন, শেষ, দুইটা এক হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন? আশা করি বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখন আমরা আরও কিছু নিয়ম দেখে আসি। ধরুন আপনি ওই জায়গাতে কোনো সাউন্ড রাখতে চাচ্ছেন না, এই জায়গাতে হয়তো বা এক্সট্রা কোনো সাউন্ড ঢুকে গেছে, অথবা যে কোনোভাবে ওই জায়গার সাউন্ড আপনি রাখতে চাচ্ছেন না। আমরা একটু জুম করি। ধরুন আপনি এই জায়গার সাউন্ডটা রাখতে চাচ্ছেন না, আপনি এই জায়গা চাচ্ছেন যে এই জায়গার মধ্যে কোনো সাউন্ড থাকবে না। তো যে জায়গার মধ্যে সাউন্ড থাকবে না ওই জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্ট করার পর এই যে এখানে একটা ক্লিক করবেন, শেষ, এই যার মধ্যে আর কোনো প্রকার সাউন্ড নাই। আবার যদি আপনি চান যে আপনার ভুল হয়ে গেছে, Ctrl+Z, তো চলে আসছে। তো এখন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমি ওই জায়গাটা রাখবো, আর এই দিকের সবগুলো বাদ হয়ে যাবে, এই দিকের সবগুলো মানে ডান দিকের সবগুলো বাদ হয়ে যাবে, বাম দিকের সবগুলো বাদ হয়ে যাবে। সিম্পলি আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন, এই যে উভয় দিকে সব কিছু বাদ হয়ে গেছে, শুধুমাত্র এইটা রয়ে গেছে আপনি যে যতটুকু জায়গা সিলেক্ট করেছিলেন। এখন আরও কিছু নিয়ম আছে, যেমন আপনি চাচ্ছেন যে এর স্পিড বাড়বে, মানে এখানে ধরুন 25 সেকেন্ড, আপনি চাচ্ছেন এটা 20 সেকেন্ডে নিয়ে আসার জন্য, মানে স্পিডটা মানে অডিওর স্পিডটা একটু বেশি হবে, কিন্তু ভোকালটা যেন চেঞ্জ না হয়। আমরা দেখি কি যে অডিও যখন স্পিড বাড়ানো হয় তখন ভোকালও চেঞ্জ হয়ে যায়, আমাদের ভোকালের কণ্ঠস্বরটাও চেঞ্জ হয়ে যায়। তো আপনি সিম্পলি কি করতে পারেন, আপনি চাচ্ছেন যে এর স্পিড বাড়বে অথবা কমবে, কিন্তু আপনি চাচ্ছেন আবার যেন ভোকালটা সেম থাকে, অর্থাৎ কণ্ঠস্বর যেন একেবারে মানে ইনিশিয়াল যে অবস্থা আছে ওই রকমই থাকে। তো তার জন্য আপনি কি করবেন, যে ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে যাওয়ার পর আপনি কি করবেন, পিচ অ্যান্ড টেম্পো, এখানে যাওয়ার পর ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, যদি আপনি শুধুমাত্র এখানে যান চেঞ্জ স্পিড, যেমন এখানে দেখতে পাচ্ছেন, ধরুন আপনি নর্মাল ইনিশিয়াল অবস্থা থাকবে এখানে, এই যে এটা হলো ইনিশিয়াল অবস্থায়। এখন আপনি যদি স্পিড বাড়াতে চান তাহলে এই দিকে অবশ্যই দিবেন। তো এখন দেখে আসি, দেখতে পাচ্ছেন এটা লেন্থটা মানে লেন্থ কমে গেছে, অডিও লেন্থ কমে গেছে, আগে ছিল 45 সেকেন্ডের উপরে, এখন কিন্তু 45 সেকেন্ডের নিচে চলে আসছে, অর্থাৎ এর স্পিড বেড়ে গেছে। According to Chainalysis' latest Geography of Cryptocurrency, যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন যে স্পিড বাড়ার কারণে এর কিন্তু ভোকালটা চেঞ্জ হয়ে গেছে। আবার সেমভাবে আপনি যদি স্পিড কমান তাহলে ভোকাল চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমরা কি করতে পারি,
আমরা চাচ্ছি যে স্পিড বাড়বে অথবা কমবে, কিন্তু ভোকাল কোনো প্রকার চেঞ্জ হবে না। তার জন্য আমরা কি করতে পারি, আবার আমরা পুনরায় আগের জায়গায় ফিরে যাই। তো যাওয়ার পর এখন আমরা কি করব, এটা সিলেক্ট করে ফেলার পর এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এই যে আমরা পিচ, এখানে চলে আসবো চেঞ্জ টেম্পো। এই যে চেঞ্জ টেম্পো, এখানে কিন্তু ইনিশিয়াল অবস্থা আপনি চাচ্ছেন যে স্পিড বাড়াতে, তাহলে ডান দিকে যাবেন, 10, 12, 20 যতই রাখবেন, যতই বাড়ান না কেন এখানে কিন্তু মানে শুধুমাত্র স্পিডটা বাড়বে, কিন্তু ভোকালটা চেঞ্জ হবে না। ধরুন আমি এই 25 রাখলাম, আপনাদের বোঝার স্বার্থে 39 রাখলাম। দেখতে পাচ্ছেন আগে ছিল 45 সেকেন্ডের উপরে, আর এখন একেবারে প্রায় 35 সেকেন্ডের কাছাকাছি চলে আসছে। তো এখন আমরা শুনি। According to Chainalysis' latest Geography of Cryptocurrency report, Vietnam leads the world in grassroots cryptocurrency তো adoption. শুনতে পাচ্ছেন এখানে কিন্তু ভোকালের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু শুধুমাত্র স্পিডটা বেড়ে গেছে। এখন আপনি চাচ্ছেন আবার স্পিড না, এখানে ধরুন এটা হলো আপনি আপনার ক্লায়েন্টে বলতেছে যে এমনিতে আপনার স্পিড বেশি, আপনি এইটা একটু স্পিড কমিয়ে দেন। তো আপনি এখানে সিম্পলি যাবেন ইফেক্টে, যার পর এখানে এই যে চেঞ্জ টেম্পো, এখানে স্পিডটা ইনিশিয়াল অবস্থা থেকে এই যে মাইনাস শুরু হয়ে গেছে, -10 অথবা -10, 12 রাখলেই যথেষ্ট। এর চেয়ে বেশি নিলে মানে ভোকালের অবস্থা খারাপ হয়ে যায়, মানে কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ধরুন 13 আমি রাখলাম, রাখার পর অ্যাপ্লাই। এই যে এখন দেখতে পাচ্ছেন যে 1 মিনিটের উপরে হয়ে গেছে এটার লেন্থ। According to Chainalysis' latest Geography of Cryptocurrency যাই হোক, আমরা অনেকগুলো জিনিস দেখেছি। এখন আপনি চাচ্ছেন যে এই লেয়ারটাকে সরাতে, মানে ধরুন এখানে 2টা লেয়ার আছে, তো লেয়ারটাকে আপনি সরাতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে কিন্তু মানে কাজ হচ্ছে না। তো তার জন্য আমরা সিম্পলি কি করতে পারি, এই যে এই দিকে এসে যে কোনো এক জায়গায় সিলেক্ট করার পর এই যে ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে একটা ক্রপ হয়ে যাবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে নীলি এখানে হাত হয়ে যাচ্ছে, তো আপনি ইজিলি এটাকে মুভ করতে পারতেছেন। তো আর কি শেখানো যায় সেটা হলো, হ্যাঁ, যদি অনেকে বলে যে ভাইয়া এখানে মানে সাউন্ডটা অনেকটা কম লাগতেছে, তো আপনি কি করতে পারেন, সিম্পলি এমপ্লিফাই ক্লিক করে এই যে ইফেক্টে যাবেন, ভলিউমে যাওয়ার পর এই যে এমপ্লিফাই সাধারণত 3.5-এর উপরে আপনারা কখনই দিবেন না। ইনিশিয়াল তো একেবারে 0 থাকে। তো এই দিকে যত যাবেন, ডান দিকে যত যাবেন অত বাড়বে, আর বাম দিকে যত যাবেন অত কমবে। তো সাধারণত এমপ্লিফাই আপনারা 3.5-এর উপরে কখনই দিবেন না, তাহলে সাউন্ডের কোয়ালিটি অনেকটাই নষ্ট হয়ে যায়। অ্যাপ্লাই, এই যে সাউন্ড বেড়ে গেছে। তারপর আর কি হ্যাঁ, আমার জানা মতো আর হয়তো বা নাই। আচ্ছা ঠিক আছে, আমি এইটাকে আবার নিয়ে আসতেছি, আবার নিয়ে এসে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 2টা লেয়ার হয়ে গেছে। আমরা ওইটাকে সিম্পলি যদি উপরে তুলতে চাই তো আমরা এইভাবে তুলতে পারি। অনেক সময় দেখতে পাবেন যে উপরে উঠবে না। উপরে না ওঠার কারণ হলো যদি 2টা ফাইল 2 রকম হয়। ধরুন এটা হলো MP3, আর আপনি একটা ফাইল নিয়ে আসছেন, এটা হলো WAV ফাইল। যেমন আমরা যখন এক্সপোর্ট করি কোনো একটা জিনিস, আমরা কি করি, এই MP3 না দিয়ে WAV ফাইলে কি করি, এক্সপোর্ট করি, কারণ WAVটা হলো সবচেয়ে বেস্ট একটা মানে MP3 ফরম্যাট। তো যাই হোক, যদি একসাথে দুটোটা যদি একসাথে না হয়, তো আপনারা কি করতে পারেন, ধরুন এটা উপরে উঠতেছে না, তো ধরুন আপনি দুটোটা একসাথে এইভাবে করার পর আপনি একসাথে আগে এক্সপোর্ট দিয়ে দেবেন। এক্সপোর্ট দেওয়ার পর যেটা এক্সপোর্ট হবে ওইটা নিয়ে এসে আপনি এডিট করবেন একসাথে, কোনো সমস্যা নাই। আর কি শেখা যায় এখানে, ধরো আমরা তো প্রায় সব কিছু শিখে ফেলছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস, অনেক সময় দেখবেন যে আপনারা ইয়ারফোনে মানে কথা শুনতে পাবেন না, মানে ইয়ারফোন লাগিয়েছেন কিন্তু কথা শোনা যাচ্ছে না, শুধুমাত্র স্পিকারে কথাগুলো আসতেছে। তো আপনারা সিম্পলি কি করবেন, ওইটা অনেক সময় হবে দেখবেন যে আপনি এডিট করতেছেন, কিন্তু মানে ইয়ারফোনে যদি না শুনেন তাহলে তো এডিটটা ভালো করে বুঝবেন না, আসলে কোন জায়গার মধ্যে নয়েজ আছে না আছে, ওইগুলো তো আপনি সরাসরি বোঝা যায় না, কারণ নয়েজগুলো তো অতি অল্প থাকে, মানে খুবই অল্প সাউন্ড থাকে নয়েজের।
সেজন্য আমরা ইয়ারফোন দিয়ে শুনলে পর আমরা বুঝতে পারি আসলে নয়েজ আছে কি না। তো তার জন্য আপনি সিম্পলি কী করবেন, এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে প্রেফারেন্সে চলে যাবেন, প্রেফারেন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিভাইস সরাসরি ডিভাইসই থাকবে, এটা যদি অন্য কোনো জায়গায় থাকে তাহলে আপনি সরাসরি ডিভাইসে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে মাইক্রোফোনে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে দিয়ে দিবেন, শেষ হয়ে গেল। তারপরেই দেখবেন এই আপনার ইয়ারফোনে সাউন্ডটা চলে আসবে। যাই হোক আমরা যেহেতু এই লেয়ারটা উপরে নিয়ে আসছি, আমরা ওইটা কেটে ফেলি। কেটে ফেলার পর এখন মোটামুটি সবগুলো নিয়ম দেখিয়ে ফেলছি। আর আপনারা যদি চান সরাসরি এই ল্যাপটপে কি করতে, কোনো সময় অডিও করতে, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি অডিও হয়ে যাচ্ছে ল্যাপটপে। তো আমরা শেষ হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলে শেষ হয়ে যাবে। ক্লিক করার পর এখন তো রেকর্ড শেষ হয়ে গেল। এখন আমরা সিম্পলি আবার এডিট করতে পারি এখান থেকে সরাসরি। হ্যাঁ, মোটামুটি প্রায় সব কিছু দেখে ফেলছি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।